আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সালামের জবাব শুনেই বোঝা গেছে আপনারা ভালো আছেন। অনেক জায়গায় সালাম দিলে জবাব আসে না, বোঝা গেছে এই জায়গার লোকগুলা সব জিন্দা নাকি। কিছু জায়গায় দেখা যায় জিন্দা বসে থাকে কিন্তু কথাবার্তা নাই, মনে যেন মুর্দা। এরকম বিভিন্ন মাহফিলে আওলাদ রাসূল যখন মেহমান হতেন, সালামের জবাব না আসলে উনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে এখানে আমরা সবাই জীবিত, এটার জবাব সালামের মধ্য দিয়ে বোঝা গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা ওয়াব'আস فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
وسلموا تسليما الله سيدنا وعلى آله আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি মনটা যদি হইতো ফুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মৌলভী জিয়াউদ্দিন সাহেব জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই মাহফিলের বিশেষ মেহমান বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা জিয়াউদ্দিন বিন আহসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সবরুন আমিন। সালাতুল ইশার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা কাজী হানিফ আনসারী সাহেব এবং মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা রহমতুল্লাহ সাহেব, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ তাওহীদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা সকলে মিলে আজকের এই মাহফিলে আসতে পেরে আজকের এই রসুলের সিরাতের এই আয়োজনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সকলে জবান ছেড়ে দিয়ে মাবুদের শিখানো ভাষায় সকলে হৃদয়ের সমস্ত ভক্তি উজাড় করে দিয়ে সকলে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কথা বন্ধ করার, কথা বললে তো কথা বলা যাবে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, আজকে আমরা এমন এক মহামানবের জীবনী আলোচনা করার জন্য আজকের এই সিরাত মাহফিলের আয়োজন হয়েছে, যিনি হচ্ছেন গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য উসওয়ায়ে হাসানা, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য যিনি হচ্ছেন আদর্শ নেতা এবং গোটা বিশ্বের সকল মানুষের জন্য তিনি হচ্ছেন মডেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান ব্যক্তির জীবনী আলোচনা
করে দুনিয়ার কোন মুহাদ্দিস মুফাসসির আলোচক রাসূলুল্লাহর জীবনী আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। যারাই আলোচনা করেন সবাই রাসূলুল্লাহর জীবনী থেকে কিছু কথা মাত্র সূচনা করেন। সুবহানাল্লাহ। কারণ আমার রসুলের জীবনী মানি হলো, আমার রসুলের মানি হলো জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আম্মাদানেরা রসুলুল্লাহর স্ত্রীদেরকে যখন প্রশ্ন করা হয়েছে রসুলুল্লাহর চরিত্র সম্পর্কে, ওনারা বলেছেন রসুলুল্লাহর চরিত্র হলো গোটা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাঁটতেন, নবীর স্ত্রীরা এবং সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের কাছে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমাদের সামনে দিয়ে হাঁটতেন, তখন আমাদের কাছে মনে হতো আল্লাহর নবী হাঁটছে না, মনে হয় জীবন্ত কোরআন হাঁটছে। সুবহানাল্লাহ। সেই নবীজির জীবনী আলোচনা করে শেষ করতে তো আমরা পারবো না, কিন্তু নবীজি এই দুনিয়ায় কেন এসেছেন, আসার পিছনে উদ্দেশ্য কি ছিল, এই সম্পর্কে হয়তো আমরা কিছু কথা বলবো, তাও সেটা ভূমিকাই থেকে যাবে, আলোচনার সমাপ্তি সম্ভব হবে না। কারণ আমাদের রসুল এমন একজন রসুল যার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একবার রাত্রে শোয়া থেকে শুরু করে ঘুম থেকে উঠা, টয়লেটে যাওয়া, টয়লেট থেকে আসা, আমাদের মাঝে এসেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে এমন একটি সময়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন যখন গোটা পৃথিবীর মানুষ জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, যখন মানুষের কোনো মর্যাদা ছিল না, মানুষের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মানুষদেরকে পশু পাখির মতো বেঁধে বাজারে নিয়ে বিক্রি করা হতো। সেই এক কঠিন বিভীষিকাময় মুহূর্তে, আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আরবের বিখ্যাত কুরাইশ বংশে মা আমেনার উদরে হযরতে আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি যে এই দুনিয়ায় এসেছি, আমাকে এই দুনিয়ায় প্রেরণ করার জন্য একজন নবী দোয়া করেছেন। আল্লাহর নবী বলতেন, আনা সামরাতু দুআই আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর একজন সন্তান ছিল, তিনিও নবী ছিলেন, যাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কি করেছেন, কোরবানি করার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনিও হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, এই অবস্থা কেন? এগুলো তো ঠিক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। কাবা ঘরের কাজ শেষ করার পরে পিতা পুত্র দুইজনে আল্লাহর দরবারে দোয়া করলেন। পিতা পুত্র দুইজনে কাবা ঘরের কাজ শেষ করে কার কাছে দোয়া করলেন? তিনটা দোয়া করছে। কয়টা দোয়া? পিতা পুত্র দুইজনে দোয়া করলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পিতা পুত্র কয়জন? দুইজনে আল্লাহর কাছে দোয়া করছে। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আল্লাহর ঘরে কাবা ঘরের কাজ সম্পন্ন করলেন। পিতা পুত্র দুজনে এই ঘরের কাজ শেষ করার পরে মনে কোনো অহংকার আসে নাই, মনে কোনো বড়ত্ব আসে নাই। দুজনে আল্লাহর দরবারে দোয়া করেছেন। দুজনে বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পিতা পুত্র দুজনে দোয়া করলেন, আল্লাহ, হে আমার রব, আমরা পিতা পুত্র দুজনে কাবা ঘরের কাজ শেষ করেছি। এই কাজ করার মাঝে আমাদের কোনো বড়ত্ব নাই, অহংকার নাই। আপনার অনুগ্রহে এই ঘরের কাজ আমরা সম্পন্ন করেছি।
ও মালিক, আপনি আমাদের পক্ষ থেকে এই কাজটারে কবুল করে নেন। কাজ শেষ করি কবুলের জন্য কি করছে? দোয়া করছে। কার কাছে? আরেকটি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহু আকবার। দোয়া করলেন পিতা পুত্র দুইজনে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আমার রব, আমাদের পিতা পুত্র দুইজনকে আপনি মুসলমান বানান। সুবহানাল্লাহ। নবী হওয়ার পরে ওনারা কি হওয়ার জন্য দোয়া করে? তাহলে বোঝা গেল মুসলমান হওয়া কঠিন না সহজ? অনেক কঠিন। মুসলমান হওয়া অনেক কঠিন। আল্লাহর নবী দোয়া করে, যাকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, তিনি দোয়া করতেছে, আল্লাহ আমাদের পিতা পুত্র দুইজনরে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত করেন। আর কি করেন? এরপরে আপনি কি করুন, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদেরকে আপনি হজের নিয়ম কানুনগুলো শিক্ষা দেন আর আমাদের তাওবা কবুল করেন। নিশ্চয় আপনি তাওবা কবুলকারী, দয়ালু, দয়াময়। 3 নম্বরে ওনারা একটা দোয়া করলেন, যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। ওই দোয়ার ভিতরে আমার রসুলের আগমনের জন্য দোয়া করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, আপনি আমার বংশধরদের মাঝ থেকে, তাদের মধ্য থেকে আপনি একজন রসুল পাঠান, যিনি তাদের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াতগুলো যিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আপনার আয়াতগুলো, আপনার কিতাব, আপনার কোরআন যিনি তার জাতির লোকদেরকে শিক্ষা দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি কিতাব শিক্ষা দিবেন, হিকমা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। আপনি এমন একজন রসুল পাঠান। এখান থেকে বোঝা গেল আমাদের নবী আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কি করেন নাই? করছে কি করেন নাই? আমার রসুলের জন্য বলতেন, আনা সামরাতু দুআই আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আমি মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সেই নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠালেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এমন একটা ঘরে পাঠালেন, যেই ঘরের নবী দুনিয়ায় আসার 6 মাস আগে আব্বা জান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জীর্ণ শীর্ণ একবারে অভাবী মা আমেনার ঘরে আমার রসুল আমেনার ঘর আলোকিত করে সুবহে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল আমার রসুল দুনিয়া আসলেন। রসুল্লাহ দুনিয়ায় আসার পরে আরবের সিস্টেম অনুযায়ী আরবের সন্তানরা যখন জন্মগ্রহণ করত, বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য তাদেরকে কি করা হতো? তাদেরকে আরবের উপকণ্ঠে বিশুদ্ধ ভাষা শেখার জন্য দাত্রী মায়েরা নিয়ে যেত। আমার রসুলুল্লাহর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নাই। রসুলুল্লাহ যখন দুনিয়ায় আগমন করলেন, স্বাভাবিকভাবে দাত্রীরা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বাড়ি থেকে সন্তান সংগ্রহের জন্য আসলো। তাদের মাঝে একজন ছিলেন মহিমান্বিতা মহিলা, ভাগ্যবতী মহিলা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আসলেন। আসার পরে মানুষেরা সকলে, মহিলারা সকলে, তাদের ঘোড়া ছিল, তাদের বাহন ছিল একবারে সবল। তারা এসে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন সন্তানদেরকে নিয়ে তারা কাফেলার সাথে রওনা দিয়েছে। কিন্তু হযরতে হালিমা এতই দুর্বল ছিল, শারীরিকভাবেও দুর্বল। তার বাহন, যেই বাহনে করে সে এসেছে, সেই পশুটাও ছিল দুর্বল। হালিমা চিন্তা করছেন। হালিমা চিন্তা করল, যখন কোনো সন্তান পাই নাই, খালি হাতে ফিরে যাব নাকি? এমন অবস্থায় রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, বললেন, আমার ঘরে
এতিম একটা নাতি আমার রয়েছে যার বাবা নাই, যদি মন চাই আমার এতিম নাতিটাকে নিয়ে যেতে পারো। হযরত হালিমা তার স্বামীর সাথে পরামর্শ করলেন, বললেন যদিও শিশুটির বাবা দুনিয়ায় নাই, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই শিশুটাকে একটু দেখে নিয়ে যেতে পারি নাকি। হালিমাতুস সাদিয়া বললেন, আমি বিশ্ব নবীকে শিশু নবীকে নেওয়ার জন্য তার ঘরের মধ্যে ঢুকলাম, আর শিশু নবীর চেহারার দিকে আমি তাকালাম। শিশু নবীর চেহারার দিকে তাকায়া আমি বুঝতে পারলাম, আমার মনে হয় এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো কোনো শিশুর চেহারা আমি হালিমা জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত হালিমা বলছেন, আমি শারীরিকভাবে খুব দুর্বল ছিলাম, আমি খুব দুর্বল ছিলাম, আমার গায়ে কোনো শক্তি ছিল না, আমার গায়ে কোনো শক্তি ছিল না। কিন্তু শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে আমি হালিমা সারাদিন কষ্ট করে ক্লান্ত হয়ে পরিশ্রম করে সফর করে যে আমি আসলাম, সারাদিনের আমার যেই কষ্ট ছিল, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে আমি হালিমার শরীরের সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি কি করলেন? শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তিনি তার বাহনের মধ্যে উঠলেন। হালিমা বলছেন, সবার পরে আমি রওনা দিয়েছি, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে আমার পশুর বাহনে উঠার সাথে সাথে, যদিও সবার পরে রওনা দিয়েছি, কিন্তু আমার পশুটা এতই শক্তিশালী হয়ে গেল, সবার আগে আমার কাফেলাকে পিছনে ফেলে, আমার সাথীদেরকে পিছনে ফেলে আমি হালিমা সবার আগে আমার ঘরের মধ্যে চলে আসলাম। সুবহানাল্লাহ। এই বরকত কার বরকত? নবীজির বরকত, আল্লাহ রসুলের বরকত। সেই কথাগুলো বেশি বলার সুযোগ নাই। রসুলুল্লাহর জন্ম বৃত্তান্ত, রসুলের বংশ পরিচয় আমাদের সকলের জানা আছেন। এগুলা জানলে রসুল পুরাণ কথা বারবার আমরা জানবো, কিন্তু আমাদেরকে মূলত জানতে হবে রসুলুল্লাহর সিরাত, রসুল এই দুনিয়ায় কেন এসেছেন সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কাতে এমন একটা ঘরে পাঠালেন, যেই ঘরে বাবা নাই, টাকা নাই, পয়সা নাই, নিঃস্ব অসহায়। যেই রসুল হালিমার কাছ থেকে আসার পরে 5 বছর বয়সে, যিনি 6 বছরে পড়ার সাথে সাথে মা আমিনাকেও হারিয়ে ফেললেন, দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ছিলেন। এরপরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে জীবনযাপন করেছেন। চাচা আবু তালিব রসুলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, নিজের সন্তানদেরকে খাওয়ানোর আগে তিনি রসুলকে খাওয়াতেন, রসুলকে পড়াতেন, রসুলকে আদর করতেন। রসুলুল্লাহকে খাবার দেওয়ার আগে নিজের সন্তানদেরকে তিনি খাবার দিতেন না। যে আবু তালিব রসুলকে এত বেশি ভালোবাসতেন। দুনিয়ায় আমরা যারা রসুলকে ভালোবাসি, আমরা হয়তোবা রসুলকে ভালোবাসার মধ্য দিয়ে প্রকাশ করি, রসুলের প্রতি দুরূদ পড়ি, রসুলের নাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, কিন্তু রসুলুল্লাহর চাচা আবু তালিব রসুলকে এমন ভালোবেসেছেন। আবু তালিব যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন, আল্লাহ নবীর গায়ে কোনো মানুষ, কোনো কাফেররা কোনোদিন হাত দেওয়ারও সাহস করে নাই। এই আবু তালিব গোটা জীবন রসুলুল্লাহকে লালন পালন করেছে, রসুলকে আশ্রয় দিয়েছে, কিন্তু এই আবু তালিবের কিসমতে কালেমা জুটে নাই। রসুলকে পাইছে, খাওয়াইছে, কিন্তু আবু তালিব মুসলমান হতে পারেন নাই। আবু তালিবের ইন্তিকালের সময় বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মাথার পাশে গেলেন, বললেন, চাচা গো, গোটা জীবনে তো আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, দাদা মারা যাওয়ার পর থেকে গোটা সময়টা আপনার আশ্রয়ে লালিত পালিত হয়েছি, কিন্তু চাচা গো, আমার মনে বড় ব্যথা। আমি মুহাম্মাদের হাতে হাত রেখে, আপনার বাতিজার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু চাচা আপনি কালেমা পড়ার সৌভাগ্য অর্জন করতে পারলেন না। চাচা গো, মনে হয় আপনি আর বাঁচবেন না, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। চাচা আপনি আস্তে আস্তে আমার কানের কাছে মুখটা লাগায়া কালিমা পড়ুন, আমি নবী
আমি আপনার ভাতিজা মুহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার কালেমার ঘোষণার পক্ষে সাক্ষী দিব। আবু তালিব এদিক ওদিক তাকালো, দেখলো আশেপাশে তাদের মুরব্বীরা, তাদের ঠাকুররা বসে আছে, কিন্তু জীবনের শেষ সময়ে ভাতিজার পক্ষ থেকে কালেমার দাওয়াত গ্রহণের অফার পাওয়ার পরেও আবু তালিব কালেমা পড়ে মুসলমান হন নাই। আবু তালিবের কিসমতে হেদায়েত জুটে নাই। এই আবু তালিব যখন ইন্তেকাল করলেন, বিশ্ব নবী এত বেশি কষ্ট পেয়েছেন। আবু তালিব এবং খাদিজা একই বছরে দুইজন দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী কি করলেন? আবু তালিব তো একজন অমুসলিম কাফের। নবীজি কি করলেন? চাচার প্রতি ভালোবাসার মহব্বতের কারণে আল্লাহর নবী আবু তালিবের ইন্তেকালের পরে তার কবরের পাশে যাই হাত তুলে দোয়া করেন। কার জন্য দোয়া করতেছে? এটা কাফের জন্য। এটা কেন করছে? ওই যে নবীজির প্রতি তার ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত চাচার প্রতি, এটার কারণে নবীজি কি করলেন? চাচার জন্য হাত তুলে ফেললেন। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনি কার জন্য হাত তুললেন? লা তাকুম আলা কবরি, আপনি এই মুনাফিকের কাফেরের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। এখন আমরা যারা রাসূলুল্লাহকে ভালোবাসি বলে নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি। রাসূলুল্লাহ কদু খাইতেন, কদু খাওয়া মানি। রাসূলুল্লাহ আতর লাগাতেন, আতর খাওয়া সুন্নাত পছন্দ করি। রাসূলুল্লাহ মধু খেতেন, মধু খাওয়া সুন্নাত পছন্দ করি। রাসূলুল্লাহ মিসওয়াক করতেন, মিসওয়াক করা সুন্নাত মানি। কিন্তু আল্লাহর রাসূল যেই জন্য এই দুনিয়ায় এসেছেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য। এই দ্বীনের দাওয়াতি কাজ আপনি মানুষের কাছে পৌঁছাবেন। যদি আপনি মানুষের কাছে রিসালাতের দায়িত্ব হিসেবে দাওয়াতি মিশন বাস্তবায়নের জন্য কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালা, আপনি নবী হিসেবে কোনো দায়িত্ব পালন করেন নাই। আর এই নবী হিসাবে রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে আপনার প্রতি মানুষের পক্ষ থেকে জুলুম আর নির্যাতন আসবে। যেই মানুষেরা আপনাকে আল আমিন উপাধি দিয়েছিল, যেই মানুষেরা আপনাকে as-সাদিক বলেছিল, সেই মানুষেরাই আপনার প্রতি অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালাবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ সেই মানুষদের জুলুম থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 40 বছর বয়সে আল্লাহ তাআলা তার রাসূলকে নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে নবীজি প্রাথমিক অবস্থায় 3টা বছর, আপনাদের মাইকের অবস্থা এত খারাপ, এই কারণে নবীজি 3 বছর বয়সে 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী কি করলেন? গোপনে গোপনে দাওয়াত দিলেন। সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজ স্ত্রী খাদিজাকে। সুবহানাল্লাহ। প্রথম কারে দাওয়াত দিলেন? খাদিজাকে। কিন্তু এখন আমরা অনেক নামাজি আছি, ভোরবেলা নিজে এসে মসজিদে জামাতে নামাজ আদায় করি, ঘরের মধ্যে নিজের স্ত্রীটাকে সালাতের জন্য ডাকি না, সন্তানকে ডাকি না, মেয়েকে ডাকি না। কিন্তু আমার রাসূল সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাকে, দাওয়াত দিয়েছেন বন্ধু আবু বকরকে, দাওয়াত দিয়েছেন চাচাতো ভাই আলীকে, কাছের লোকগুলোর আগে দাওয়াত দিয়েছেন। দাওয়াতটা চলছিল গোপনে গোপনে। কিভাবে চলছে? গোপনে গোপনে দাওয়াত চলছিল। এখনো রাসূলের প্রতি অত্যাচার, নির্যাতন আসে নাই। কিন্তু এক পর্যায়ে রাসূলুল্লাহ যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াতি কাজ যখন শুরু হয়ে গেল, গোপন দাওয়াতের স্তরটা যখন শেষ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বলে দিলেন, হে চাদর মুড়ি দিয়ে শয়নকারী, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে চাদর আবৃত রাসূল, কুম ফাআনজির, আপনি উঠেন, দাঁড়ান,
সতর্ক করেন, আপনার জাতির লোকদেরকে সতর্ক করেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের নামে তাকবীর দিন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ঘোষণার পরে বিশ্ব নবী প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন। এতদিন মানুষেরা নবীকে বলেছে আলামিন, কি বলেছে? কি বলেছে? আলামিন বলেছে, as-সাদিক বলেছে। এখন যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এতদিন ছিল গোপনে, এখন দাওয়াত শুরু হয়েছে। বলেন কিভাবে? প্রকাশ্যে শুরু হয়েছে। যতদিন রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেয় নাই, তখনও রাসূল আলামিন ছিল, as-সাদিক ছিল। যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, এখন তারা রাসূলকে কি ফুল মারে নাকি পাথর মারে? কি মারে? পাথর মারে। রাসূলুল্লাহকে শান্তিতে থাকতে দেয় না, সাহাবায়ে কেরামকে শান্তিতে থাকতে দেয় না। সাহাবায়ে কেরাম মক্কার এই উত্তপ্ত বাতাসে অনুকূল পরিবেশ যখন মুসলমান এবং ইসলাম প্রচারণার জন্য অনুকূল পরিবেশ যখন নাই, প্রতিকূল পরিবেশ দেখা দিল, সাহাবায়ে কেরাম কি করলেন? আল্লাহর নবীর কাছে এসে হযরতে খাব্বাব ইবনুল আরাত আল্লাহর নবীর কাছে এসে বললেন, শাকাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিতুন বারদাতুন ফি জিল্লিল কাবা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? প্রকাশ্যে দ্বীনের দাওয়াতি কাজ শুরু হওয়ার পরে আমাদের প্রতি এত অত্যাচার, নির্যাতনের, জুলুমের স্টিম রোলার চলছে। আমরা মক্কার অধিবাসী হওয়ার পরেও, মক্কায় আমাদের জন্মস্থান, নিজের বাড়িঘর থাকার পরেও আমরা মক্কার আলোতে বাতাসে উন্মুক্তভাবে চলতে পারি না। আমরা আমাদের নিজের বাড়িতে থাকতে পারি না, নিজের কর্মস্থলে যেতে পারি না, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারি না, নিজের চাকরিস্থলে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কঠিন একটা সময় আমাদের চলছে, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের পূর্বে যারা এই দুনিয়াতে, এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করেছে, ওই সমস্ত লোকদের প্রতি এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল। এমন অবস্থা হয়েছে, তাদেরকে লোহার চিরুনি দিয়া তাদের শরীর থেকে, তাদের হাড় থেকে মাংসগুলো আলাদা করা হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু তবুও তারা আল্লাহর দ্বীন থেকে এক চুলো পরিমাণ নড়ে নাই। আল্লাহ বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। এমন অবস্থা হয়েছে যে জুলুম, নির্যাতন এত বেশি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেই যুগের ইমানদার এবং নবীরা তারা চিৎকার করে বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। এখন তোমরা মুসলমানরা মার খাচ্ছ, তোমরা মুসলমানরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াতি কাজ করতে পারতেছ না, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যখন তোমাদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল সাহাবায়ে কেরামকে আগেকার জুলুম নির্যাতনের চিত্রটা তুলে ধরে তাদেরকে আরো সাহস যোগালেন। কারণ ইমানের পথ ফুল বিছানো পথ নয়, ইমানের পথ হলো কণ্টাকাকীর্ণ, কঠিন বিভীষিকাময় পরীক্ষার জায়গা। আল্লাহ বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করে নিয়েছে ঈমান এনেছি, এই কথা বললে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বললেন, না, ঈমান আনার পরে, ঈমানের ঘোষণা দেওয়ার পরে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরামের প্রতি ঈমানের পরীক্ষা আসছে কি আসে নাই? আসছে।
সাহাবাই কেরামের ঈমান কি যখন পরীক্ষা এসেছে, বাতিলের আঘাত এসেছে, কাফেরদের নির্যাতন জুলুম এসেছে, সাহাবাই কেরাম কি ঈমান থেকে সরে গিয়েছিল? আল্লাহর নবীর সাহাবাই কেরামের ঈমান কেমন ছিল শুনুন। আল্লাহর নবীর সাহাবাই কেরামের ঈমান ছিল, সাহাবাই কেরামের ঈমান ছিল পাহাড়ের চাইতেও মজবুত। সুবহানাল্লাহ। আযামু মিনাল জাবাল, পাহাড়ের চাইতে সাহাবাই কেরামের ঈমান মজবুত ছিল। কেমন মজবুত? একজন সাহাবীর ঘটনা বললে আপনারা বুঝবেন। অসংখ্য সাহাবীর ঘটনা, সব কথা বলার তো সময় নেই। একজন সাহাবীর শুধু ঘটনা বলছি। মক্কাতে এক ব্যক্তি ছিলেন, এক বালক ছিলেন, যার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি বলেন? কথা নাম কি? আব্দুল উজ্জা। যেহেতু ইসলাম কবুল করে নাই, নাম তো অনিসলামিক হবে নাকি? আব্দুল উজ্জা। কিন্তু দুঃখের সংবাদ হলো আব্দুল উজ্জা এতিম মানুষ, তার বাবা নাই। এতিমদেরকে সাধারণত আত্মীয় স্বজন তো লালন পালন করে। আব্দুল উজ্জার দায়িত্ব নিলেন তার চাচা। চাচাও কিন্তু কাফের। চাচাও কি কাফের? চাচা কিন্তু মুসলমান নয়। আব্দুল উজ্জা যখন বালক হয়ে গেলেন, যুবক বয়সে যৌবনে পদার্পণ করবেন, আব্দুল উজ্জা কি করলেন? একদিন চাচাকে বললেন, চাচা গো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটা কেমন? চাচা বলছে, ভাতিজারে, গোটা আরবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো ভালো মানুষ আর হতে পারে না। সুবহানাল্লাহ। দেখলো যে চাচা তো দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে পজিটিভ বক্তব্য দিছে। এখন আব্দুল উজ্জার মনে একটু কি হয়েছে? সাহস সঞ্চার হয়েছে। আব্দুল উজ্জা বলছেন, চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ আপনি স্বীকৃতি দিয়েছেন। এখন আপনার একটা প্রশ্ন করতে চাই চাচা, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন নাকি? মুহাম্মদের প্রতি আপনি ঈমান আনবেন নাকি? চাচা বলছে, কেন? এই প্রশ্ন কেন করলে? বলল, চাচা গো, আমার দীর্ঘদিনের স্বপ্ন মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। চাচা বলছে, এত বড় সাহস তোমার? তুমি কি জানো কালেমার ঘোষণা দিলে তোমার প্রতি কি জুলুম আসবে, কি মুসিবত আসবে? তুমি সেটা জানো নাকি? ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে তোমার প্রতি এমন এক জুলুম আসবে, যেই জুলুম তুমি সহ্য করতে পারবে না। আব্দুল উজ্জা বলছে, চাচা গো, কালেমা পড়লে কি জুলুম হবে আমারে বলেন। বলছে, তুমি কার বাড়িতে থাকো? বলছে, চাচা, আপনার বাড়িতে থাকি। কার ঘরে খাও? আপনার ঘরে খাই। তোমার গায়ের জামা টাকার? চাচা, সেটাও আপনার টাকার। তোমার পরনের লুঙ্গি টাকার? বলছে, চাচা, সেটাও আপনার। বলছে, আব্দুল উজ্জা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তুই বাপ দাদার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হতে চাস? এই মুহূর্তে তুই আমার ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আব্দুল উজ্জা বলছে, কোনো সমস্যা নাই, আপনার ঘর বাড়ি আমি ছেড়ে চলে যেতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। চাচা বলছে, শুধু তাই নয়, তোমার গায়ের যে জামাটা সেটাও আমার টাকার। যেহেতু তুমি কালেমা পড়ার ইচ্ছা ব্যক্ত করেছো, তুমি যেহেতু মুসলমান হওয়ার ঘোষণা দিয়েছো, ভাতিজা শুনে নাও, এই মুহূর্তে তোমার শরীর থেকে আমার টাকার জামাটাও খুলে ফেলতে হবে। আল্লাহু আকবার। ভাতিজা বলছে, চাচা, কোনো সমস্যা নাই, আপনার জামা খুলে দিলাম। সুবহানাল্লাহ। যত কঠিন কথা বলে, উনি কি ঈমান কি নটবড়? ঈমান থেকে টলমল? আমরা তো টলমল। আমরা একটু দূরে একটু বেশ কম হইলে কি ঈমান বিক্রি করি ফেলাই। এক কাপ চার কাছে ঈমানদারের ঈমান বিক্রি হয়, একটা গুলগুলার কাছে বিক্রি হয়। হয় কি হয় না ভাই? কিন্তু আমি যে একজন ঈমানদার, আমি যে একটু আগে নামাজ পড়ে এসেছি, সেখানে আমি কি বলে এসলাম? যখন সালাতটা শুরু হয়েছে, ইমাম সাহেব যেই শব্দ দিয়ে সালাত শুরু করেছেন, শব্দটা কি? আল্লাহু আকবার। রুকু সিজদায় গেলেন, সেখানেও আল্লাহু আকবার। সালাম ফিরালেন, সেখানেও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহর নাম। দুনিয়া আসার পরেও সর্বপ্রথম আমার কানের মধ্যে সে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়েছে। আমি নামাজের মধ্যে বলে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। কিন্তু মসজিদ থেকে নামাজ পড়ে নামাজটা শেষ হয়ে আমি বের হয়ে গেলাম,
বের হয়ে যায়া আমি দুনিয়ায় মানুষের তৈরি করা আইন আর মতবাদ প্রতিষ্ঠার জন্য মিছিলের মাঝে স্লোগান দিয়েছিলাম। আছে না নাই? মসজিদে বলছি আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। মসজিদ থেকে বাইর হইয়া যাইয়া মানুষের তৈরি করা আইন আর মতবাদ প্রতিষ্ঠার জন্য মিছিলের সামনের কাতারে ব্যানারের সাথে থাইকা আমি স্লোগান দিয়েছি। হ্যাঁ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে না নাই? অথচ আমার রসুল এই দুনিয়ায় কেন আসলেন? রসুল এই দুনিয়ায় এসেছেন, আল্লাহ বললেন সূরা সফের মাঝে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কার কথা? কার? কোন সূরা? সূরা সফ, আয়াত কত? 9 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বাড়িতে যাই দেখবেন, সবার ঘরে তাফসির আছে, কোরআন আছে, মোবাইলে অ্যাপস আছে, আছে না? খুলে দেখবেন। আল্লাহ বললেন তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে এবং দ্বীনে হক সহকারে। আর আল্লাহ তাআলা তার রসুলকে এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হলো, আল্লাহ বললেন আল্লাহ তাআলা তার পৃথিবীতে তার রসুলকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন শুনে নাও। ওয়াদীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। দুনিয়ায় মানুষের তৈরি করা যত আইন আর মতবাদ আছে, মানুষের তৈরি করা আইন আর মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের তৈরি করা আইন আর মতবাদের উপরে আল্লাহর আইনকে কি করার জন্য? বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আর আমি স্লোগান দিই দুনিয়ার মানুষের রাজত্ব কায়েম করার জন্য, দুনিয়ার মানুষের আইন, কর্তৃত্ব, নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। কিন্তু আল্লাহ বললেন রসুলকে পাঠিয়েছি দ্বীনে হক সহকারে, যে যাতে করে মানুষের তৈরি করা সকল আইন আর মতবাদের উপর আল্লাহর দ্বীনকে কি করতে পারেন? বিজয় করতে পারেন। এখন রাসূলুল্লাহর সেই সাহাবী এখনো তো মুসলমান হয় নাই, নাম কি ভুলে গেছেন? আব্দুল উজ্জা, এখনো মুসলমান হয় নাই, ওখান থেকে আসছি কথা। আব্দুল উজ্জাকে চাচা বলছে, বাতিদারে তোর পরনের লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা লুঙ্গিটাও খুলে দিলেন। এখন আব্দুল উজ্জার শরীরে আর কোনো কাপড় আছে নাকি? একটা সুতার বস্ত্রও নাই, পুরো শরীরটা পাকা, উলঙ্গ হয়ে গেলেন আব্দুল উজ্জা। কোন রকমের লজ্জাস্থানটাকে হাত দিয়ে ডেকে দৌড় দিয়ে চলে গেলেন মায়ের কাছে। মা বলছে, কিরে আব্দুল উজ্জা? সন্তানকে দেখে মা দুইটা চোখ হাত দিয়ে ঘুরে ফেললেন। বললেন, কিরে বাবা, তোর এই অবস্থা কিভাবে হয়েছে? বলছেন, মাগো চাচা আমাকে কালেমা পড়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। তখন মাকে বলছে, মাগো তোমার কাছে যদি কোনো কাপড় থাকে, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে তাহলে আমারে দাও, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে তাহলে আমাকে দাও। মা বলছে, বাবারে আমার কাছে তোকে দেওয়ার মতো তেমন কিছু নাই, আমার কাছে একটা সিডা কম্বল আছে। সিডা কি আছে? কম্বল আছে। সিডা কম্বলটা দিলেন। আব্দুল উজ্জা কম্বলটারে দুইটা ভাগ করলেন। দুই ভাগ করে এক ভাগ কোন রকম লজ্জাস্থান ডাকলেন, আরেকটা ভাগ দিয়া শরীরটা ডেকে দৌড়তে দৌড়তে চলে গেলেন মদিনায়, মসজিদে নববীতে রাসূলুল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন সেখানে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোর নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী আজ থেকে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, তুমি এখানে থাকবে, এখানে খাওয়া দাওয়া করবে, এখানে দিন শিখবে। সাহাবায়ে কেরাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ রাত্রিবেলায় এত জোরে চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আব্দুল্লাহ রাত্রিবেলায় এত জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহর তেলাওয়াতের কারণে আমাদের খুব ডিস্টার্ব হয়। নবীজি বলছেন, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ ইমান এত দামি, আব্দুল্লাহ ইসলাম কবুল করার পরে নিজের বাড়িঘর ছেড়েছে, এমনকি পরনের লজ্জাস্থান ঢাকার কাপড়টাও নিয়ে আসতে পারে নাই। সুতরাং আমার আব্দুল্লাহর ইমান তোমাদের চাইতেও অনেক দামি। সুতরাং আমার আব্দুল্লাহ যত চিৎকার করে, কোরআন তেলাওয়াত করে করুক, তোমরা কেউ আমার আব্দুল্লাহরে বাধা দিও না। আমার আব্দুল্লাহর যেভাবে মন চায় সে সেভাবে চিৎকার করে তেলাওয়াত করুক। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ জুল বাজাদাইন, রাসূলুল্লাহ তাকে উপাধি দিয়েছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। সে আব্দুল্লাহ কালেমা পড়ার অপরাধে বিস্তারিত ঘটনা বলার সময় নাই, কারণ আপনারা প্রচণ্ড কষ্টের মাঝে আছেন, যেহেতু বিদ্যুৎ নাই, সবাই কষ্টে আছেন, তারপরে ধৈর্য ধরে বসছেন। আসলে এইভাবে পরিবেশটা আপনাদের অনুকূল নাই, অনেকটা প্রতিকূল, প্রচণ্ড গরম, স্লিপও দেওয়া হয়েছে। 9টা কত 10 নেই। আব্দুল্লাহ কালেমা পড়ার অপরাধে বাড়ি ছেড়েছেন, পরনের লুঙ্গি ছেড়েছেন। এখন বলেন, আপনি আর আমি ইসলামের জন্য কালেমা পড়ার অপরাধে, মুসলমান পরিচয় দেওয়ার অপরাধে আমার আর আপনার প্রতি যদি বিন্দু মাত্র জুলুম আর নির্যাতন না আসে, বুঝতে হবে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের ইমানের মতো আমাদের ইমান তার আশেপাশেও নাই। ঠিক না? ইমান আশেপাশেও নাই। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম ইমানের ঘোষণা দেওয়ার পরে জুলুম আর নির্যাতনের এত শিকার হয়েছেন। রাসূলুল্লাহর সাহাবীরা জুলুম আর নির্যাতনের শিকার হয়ে আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহর কাছে যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কাতে কঠিন এক অবস্থায়, বিভীষিকাময় অবস্থায়, আল্লাহর নবী বললেন তোমরা আবিসিনিয়া হিজরত করো। কেউ আবিসিনিয়া হিজরত করলেন, সেই দিকে আমার যাওয়ার সময় নাই। আল্লাহর নবী যেই লোকেরা রসুলকে আলামিন বলেছে, as-সাদিক বলেছে, নবীজি প্রকাশ্যে যখন দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন, মক্কার আবু জাহাল, আবু লাহাবরা সিদ্ধান্ত নিল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার আলোতে বাতাসে, উন্মুক্ত বাতাসে ঘুরে ঘুরে আর তাকে দ্বীনের দাওয়াতি কাজ করতে দেওয়া হবে না। তারা সকলে মিলে সিদ্ধান্ত দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে জেলখানায় বন্দি করতে হবে। তারা রসুলকে এবং সাহাবায়ে কেরামকে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবি তালিব নামক জেলখানায় বন্দি করে রাখলেন। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম কঠিন এক জীবন যাপন করলেন দুনিয়ার জেলখানায়। তো রাষ্ট্রীয়ভাবে খাবার বরাদ্দ থাকে, আত্মীয় স্বজন চাইলেও মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে আসতে পারে। কিন্তু রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম এমন একটা জেলখানায় বন্দী ছিলেন যেখানে বাহির থেকে কোনো খাবার সরবরাহ করা হয় নাই। বাহির থেকে খাবার সরবরাহ বন্ধ ছিল। নিজেদের মাঝে যেই খাবার ছিল সেই খাবারগুলো শেষ হয়ে গেল। অবশেষে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম গাছের চামড়া খেয়ে, গাছের পাতা খেয়ে খেয়ে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবি তালিব নামক জেলখানায় বন্দী ছিলেন। এক পর্যায়ে যখন শিয়াবে আবি তালিব নামক জেলখানায় থেকে মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরে কাফেররা মনে করলেন 3টা বছর জেলখানায় বন্দি করে রেখেছি, এখন হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া থেকে মনে হয় একটু থামবেন। কিন্তু দেখা গেল জেলখানা থেকে বের হওয়ার পরে রাসূলুল্লাহর দাওয়াতি কাজের পরিমাণ আগে যা ছিল এখন তার চেয়েও কম না বেশি? বেশি, আরো বেশি। তখন কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল জেলখানায় বন্দি করার পরেও যার দাওয়াতি কাজ বন্ধ হয় না, তার জেলখানায় আটকায়াও দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। সুতরাং তার দাওয়াতি কাজ যদি বন্ধ করতে হয়, তাহলে তাকে চিরতরে মেরে ফেলতে হবে। তারা দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল আমার রসুলকে জীবনের তরে তারা শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হে রসুল, মক্কার আলো বাতাস আপনার জন্য আর উন্মুক্ত নয়, অনুকূল নয়, আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী রাত্রিবেলায় নবীজি নিজের বিছানায় হযরত আলীকে শোয়া কাফের মুশরিকদের টাকা পয়সা স্বর্ণ গহনাগুলো বুঝাইয়া দিলেন,
এটা অমুকের, এটা অমুকের, এটা তমুকের। যারা রসুলকে মারার জন্য চতুর্দিক ঘেরাও করে রেখেছে, তাদের আত্মীয় স্বজনের ধন সম্পদ সেই রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তারা আমানতের ব্যাপারে রাসূলকে আমানতদার মনে করেছে, কিন্তু রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখনই রাসূল তাদের কাছে কি হয়ে গেছেন? শত্রু হয়ে গেছেন। রাসূলকে তারা আর সহ্য করতে পারলেন না। তারা সিদ্ধান্ত নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে দারুন নদওয়ার বৈঠকে। আমার রাসূল রাত্রিবেলায় রাসূলুল্লাহ বের হয়ে গেলেন। বের হওয়ার সময় রাসূল হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে একটু ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর প্রত্যেকটা কাফেরদের চোখে চোখে এই বালুগুলো পৌঁছাই দিলেন কে? আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, আপনি যখন কাফেরদেরকে বালু মেরেছেন, আপনি মারেন নাই, আপনি শুধু ছেড়ে দিয়েছেন। প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বালু পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করেছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নির্বিঘ্নে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। বাকি কত কথা, আমরা তো সব কথা তো আর বলতে পারতেছি না। রাসূলুল্লাহ মদিনায় চলে যাচ্ছেন। মদিনার পরিবেশ রাসূলুল্লাহর জন্য আগ থেকে উন্মুক্ত। মদিনার মানুষের রাসূলকে রিসিভ করার জন্য বসে আছে। যেই দেশের সন্তান তারা চিনল না, কিন্তু মদিনার লোকেরা রাসূলের আসার আগমনে রাসূলকে দেখে তারা অভ্যর্থনা জানানোর জন্য তারা কেউ পাহাড়ের উপর উঠে বসে আছে, কেউ গাছের উপর উঠে বসে আছে, যে কখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন আর আমি সর্বপ্রথম সেই নবীকে দেখব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, শিশুরা নবীকে দেখে তারা একটা গান গেয়েছেন। তারা সকলে নবীকে দেখার সাথে সাথে খুশি মনে তারা বলেছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মক্কার লোকেরা রাসূলকে থাকতে দিচ্ছে না, জেলখানায় বন্দী করেছেন, নির্যাতন করেছেন, মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। আর মদিনার লোকেরা রাসূলুল্লাহকে রিসিভ করার জন্য সকাল থেকে সন্ধ্যা এভাবে প্রতিদিন তারা রাসূলুল্লাহ কখন আসবে এই জন্য তারা অপেক্ষায় থাকতেন। সুবহানাল্লাহ। মদিনার লোকেরা রাসূলকে এত মহব্বত করেছেন, ভালোবেসেন, যার কারণে রাসূলুল্লাহর রওজাটা মক্কায় নাই। রাসূলের রওজাটা কোথায়? মদিনায়। সেই রাসূল যে হাদিসটি পড়েছিলাম আপনাদের সম্মুখে, আনাস বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের নিজেদের ছেলে সন্তান, ধন সম্পদ, স্ত্রী সব কিছুর চেয়ে রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আদর্শ মনে করি, শুধুমাত্র মিলাদের সময় সালাতু সালাম, দুরূদ শরীফ, ইয়া নবী সালামু আলাইকা, এটার পড়ার দ্বারা রাসূলুল্লাহর ভালোবাসার হক আদায় হবে না। রাসূলুল্লাহ যেমনি দ্বীনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, দ্বীনের জন্য মার খেয়েছেন, দ্বীনের জন্য জেল খেটেছেন, দ্বীনের জন্য আপনার তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, এগুলোও রাসূলুল্লাহর সুন্নাত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? রাসূলের গায়ে পাথর, রাসূলকে নির্যাতন, জুলুম। আজকে আমি মুসলমান, আমার সামনে ইসলামকে কটূক্তি করা হয়, রাসূলকে গালি দেওয়া হয়, কিন্তু আমার হৃদয়ে একটু নাড়া দেয় না, আমার ভিতরে প্রতিবাদের বাসা নাই। তাহলে বুঝতে হবে 3 নাম্বার ঈমান যেটা, দুর্বল ঈমান যেটা, সেটাও আমার মাঝে নাই। সুতরাং আসুন ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন পথহারা, নির্যাতিত মানুষদেরকে কোরআনের দিশা দিয়ে
তাদেরকে পুত পবিত্র করার জন্য নবীজি বলেছেন বিদায় হজের ভাষণে, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ঠিক আছে, জি জি ইনশাআল্লাহ। হে রাসূল, আমি আপনার কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে তার রাসূলের কি সুন্নাহ। যতদিন তোমরা এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরবে ততদিন তোমরা পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। আর যখন তোমরা এই দুইটা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিবে তখন তোমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। আজকে মুসলমান কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে, যার কারণে মুসলমানদের প্রতি মুসিবত, নির্যাতন, নিষ্পেষণ, বিপদ মুসিবত মুসলমানদের লেগে আছে। সুতরাং মুসলমান এই মুসিবত থেকে বাঁচতে হলে মুসলমানদেরকে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের পতাকা তলে সকলকে সমবেত হতে হবে। আজকে আমরা রসুলকে ভালোবাসি, রসুলের জন্য মিলাদ পড়ি, কিয়াম করি, কিন্তু আমার রসুল দুনিয়া এসে যে এজেন্ডা বাস্তবায়ন করেছেন, মানুষের তৈরি করা মতবাদের উপর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। রসুল বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি জীবনে কোনো দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোনো কাজ করে নাই, জিহাদে অংশগ্রহণ করার কোনো চিন্তা বাসনা যার মধ্যে ছিল না, এই অবস্থায় যদি সে মারা যায়, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিক হিসেবে মারা যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের সকলকে রাসূলুল্লাহর এই মিশনকে বাস্তবায়নের জন্য আমাদের সকলকে জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করতে হবে। কাকে গ্রহণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাকে আপনাকে কবরে রাখার সময় যেই দোয়া পড়ে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই জন্য যতদিন জীবিত আছি রসুলের এজেন্ডা বাস্তবায়নের জন্য রসুলুল্লাহকে নেতা মেনে যেন চলতে পারি, জীবনের সকল ক্ষেত্রে রসুলকে উসওয়ায়ে হাসানা হিসেবে মেনে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এবং রসুলুল্লাহর জীবনী জানার জন্য বেশি বেশি কোরআন অধ্যয়ন, রসুলের জীবনী গ্রন্থ, সিরাতে ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, এই ধরনের বইগুলা পড়বেন, রসুলের জীবনী জানবেন। রসুলুল্লাহ শুধু নামাজের নবী নয়, রসুলুল্লাহ সমাজেরও নবী, পরিবারের আইনের নবী, রাষ্ট্রের নবী। আজকে রসুলকে আমরা ভালোবাসি আর মানি শুধু নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, কিন্তু রসুলুল্লাহ কিভাবে সমাজ চালিয়েছেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, ওই আইনগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজে কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অসঙ্গতি থাকবে না। আল্লাহ আমাদের সকলকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এই দিন কায়েমের জন্য আমাদের সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার এবং দিন কায়েমের এই দাওয়াতি মিশনের কাফেলায় সকলকে কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না আব্বাস জন্য দোয়া চাইছেন।